তুই ধরস কেন? ভাইজান তুমি বাড়ি চলে যাও, আমি বাড়ি যাব না। আমি জানি আমার কেউ দাওয়া করতেছে না। হ্যাঁ কি বলি তুই? বাড়ি যাবি না কেন? বাড়ি যাবি না কেন? খারাপ 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 ধরবি না তুই। আমি লড়বো না, তুমি যাও। আমি এখন জসিমের বাড়ি যাবো। জসিমও আমার পছন্দ করছে, আমিও জসিমের পছন্দ করছি। আমরা দুজনে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো। তোমরা যাও ওই রফিক দুলাভাইয়ের কাছে যাও। যাও। তুই থামবি না? না থামবো না, তুমি যাও, আমি তোমার চিনি না। কি কইলি? তুই বোন হয়ে তুই আমার চিনস্তা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? না আমি পাগল হয়ে যাই নাই, আমার মাথায় কোনো সমস্যা হয় নাই। তুমি বুঝো একটা মেয়ের যখন বিয়ে ভেঙে যায় তখন তার কত অমঙ্গল হয়। এখন যদি কেউ আমার বিয়ে না করে সে খেয়াল আছে কারো? হ্যাঁ ভালো কথা বলছিস তুই। এই যে তো আমি চিন্তা করলি। হ্যাঁ সেটা চিন্তা করো নাই। তাহলে রফিক দুলাভাই যখন আমার বিয়ে ভাঙছে তখন তার সাপোর্ট নিছিল কেন? বাধা দাও নাই কেন? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আরে সেই কথা তুই আমার আগে কবি না। আরে তোরে যে ছেলে বিয়ে করতে আসছে সে তো ডাকাইতের বংশধর, জসিম ডাকাইত। এখন ডাকাইত যে ছদ্মবেশ নিয়ে আইসা তোরে যে বিয়ে করে চলে যাবে এটা কি আমি জানতাম? এই পুরো ঘটনা তো ধর রফিক দুলাভাই উন্মোচন করছে। আরে দূর, দুলাভাই যেটা বলছে সেটাই তো সত্যি হয়ে গেল। আজকে এই দুলাভাইয়ের কারণে দুইটা মানুষ এক হইতে পারলো না। আমি তো সেই কথা আমিও চিন্তা করতেছি। আমি অনেকক্ষণ চিন্তা করছি, অনেক ভাবছি। মানে এই যে এই বাড়িতে মানে আমার আর মালিকরে দুজনের মনে করছে একটা বোকার সাইনবোর্ড দিয়া দুজনের বোকা মনে রাখছে। কই তখন তো তোরা কোনো কথা কস না কেন? কথা কস না কেন? তোমার আর মালিক ভাইকে বোকার সাইনবোর্ড দিয়ে বসা রাখেনি। তোমরা আসলে সত্যি সত্যি বোকা। বোকা না হলে একটা মানুষের কথায় কেউ এরকম বোনের বিয়ের লোকজনের লাঠি নিয়ে দাওয়া করে? এইবার বলো তারা কি আমার আর মাইনা নিবে ওই বাড়িতে? এই আঙ্গুরি, এই তুই কিন্তু নানান রকম ভাবে আমরা বোকা বানানোর চেষ্টা করতেছস। আমি কিন্তু খালি ওই যে ডাকাত ধরার জন্য কিন্তু মানে ইয়া করতেছি না, দৌড়িতেছি না। আরো কারণ আছে। কি কারণ? আরে কারণটা বুঝতেছস না? যদি এই ডাকাত জসিমের লাগে তোর কোনো কারণে বিয়েটা হয়ে যেত তাহলে কি অবস্থা হইতো? বিয়ার 1 বছর 2 বছরের মাথায় তুই মনে কর যে মানে মা হয়ে যেতি। মা হয়ে গেলে সেখানে ভাগ্নে ভাগ্নে জন্ম নিত না, সেই ভাগ্নে ভাগ্নে আমার মামাগুলো রাখতো। আর এই মামা তারপরে এই যে জসিম ডাকাত এরা সব আইসা মনে কর ভাগ্নারা সব আইসা ডাকাতি করে সমস্ত মালপত্র নিয়ে এখান থেকে ভাগতো। বুঝতে পারছিস তুই কত বড় একটা ঘটনা? ভাইজান তুমি কি বললা? তুমি তোমার মাথায় রক্ত উঠাই দিছো। আমার সন্তানের ডাকাত হবে? মানলাম আমার সন্তানের ডাকাত হবে। তারা ডাকাতি করে কোথায় নিয়ে যেত? আমার বাড়িতে তো নিয়ে আসতো। তখন সেই মালামালগুলো দেখলে কি আমি চিনতে পারতাম না? তখন আবার তোমাদের বাড়ি ফেরত দিয়ে আসতাম। এইটা কিন্তু একটা ভালো কথা বলছো। এটা কিন্তু আমি একবারের জন্য চিন্তা করি নাই। ভালো কথা বলছো। মালপত্র সব তুই ফেরত দিয়ে যেতে পারতি না? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তোর তাহলে মনে কর আমার একটা ভুল হয়ে গেছে। এখন ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর আমি বুঝতে পারছি তুই ডাকাত ছাড়া আসলে বিয়ে করবি না। সব কিছু ঠিক আছে। এখন যেটা হয়েছে অনেক দৌড়াদৌড়ি করছো, এই সাইজে গুজ অনেকক্ষণ দৌড়ে আসছো। মায় কিন্তু পাগল হয়ে যাবে, মায় কিন্তু চিৎকার করবে। মায়ের লেগে হইলো তুই চল বোন, এখন দৌড়াদৌড়ি করে লাভ নেই, বাড়ি চল। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুন না আর মায়ের কথা চিন্তা করে কিন্তু আমি যাইতেছি। কিন্তু কি? আমার বিষয়টা কিন্তু খেয়াল রেখো, জসিমরে আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, জসিম না হলে ওয়াসিম হইবে, না যাবে ধরবি একটা তো হবে। জসিম। আচ্ছা ঠিক আছে, চল 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 চল।